আপনারা দেখছেন SR24x7 নিউজ। তো জানেন যে আরজি করে যে ডাক্তার আমাদের ছোট বোন যেভাবে ঘটনা হয়েছে, তাকে ধর্ষণ এবং মার্ডার, এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কঠোরতম থেকে কঠোরতম সাজা চাইছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসির মিছিল করে ফাঁসি চাই চাই এর থেকে তো আর হতে পারে না। এবং এখন স্টেট গভর্নমেন্টের হাতে নেই, এখন ইনভেস্টিগেশন সিবিআই করছে। তো সিবিআই ইনভেস্টিগেশনে যা পাবে কঠোর থেকে কঠোরতম সাজা চাইছি। তখন যে বামফ্রন্টের যে মুখ্যমন্ত্রী ছিল 1993 সালে গুলি চালিয়ে 13 জনকে শহীদ হয়েছিল গুলি রক্তাক্ত অবস্থায়, যে গুলিবিদ্ধতে সেই থেকে আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী ছিলেন, যুব সভাপতি ছিলেন। সেইখানে সেই পুলিশ যাকে 13 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, আর আজকে পুলিশ যে এইরকম এত বড় প্রায় 5-6 ঘন্টা ধরে যে আন্দোলন হলো, তাতে পুলিশ অনেক সংযত পরিচয় দিয়েছে। আমি মনে করি পুলিশের ভূমিকা অনেক ভালো এবং তার যে সংযত পরিচয় আমি মনে করি। এবং পুলিশের 93 সালে যে ঘটনা হয়েছে আর আজকে যে ঘটনা, আকাশ পাতাল ডিফারেন্স। আজকে পুলিশ যে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে পুলিশ যারা বদনাম করছে, তারা পুলিশ দেখিয়ে দিল আজকে সারা বাংলার সারা ভারতবর্ষের মানুষ দেখছে ন্যাশনাল, যে আজকে পুলিশ কত সংযত। আর 93 সালে যে গুলিবিদ্ধ করে 13 জনকে প্রাণ হারিয়েছিল গুলিবিদ্ধ করে, সেটাও আমরা ভুলিনি। মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে। প্রথম কথা, আজকে একটা অল ইন্ডিয়া নিটের পরীক্ষা আছে। আমি কোন ছাত্র যে একটা অল ইন্ডিয়া পরীক্ষা চলছে এবং আমি প্রায় 40-50 বছর ধরে দেখেছি যে কোনো পরীক্ষা চলাকালীন হাইকোর্টের নিষেধ থাকে। নিষেধাজ্ঞা কি, যে পরীক্ষা চলাকালীন কোনো মিটিং করা যাবে না। অল ইন্ডিয়া নিট একটা পরীক্ষা চলছে, সেই ডেটটা অন্য ডেট হতে পারত, কিন্তু আজকে পুলিশ মার খেয়েছে, সংযত ছিল। এবং পুলিশকে যেভাবে তারা ইট বৃষ্টি এবং সর্বত্রভাবে পুলিশকে আহত হয়েছে ইটে, বহু পুলিশ রক্তাক্ত অবস্থায়, আইসিকে দেখলাম রক্তাক্ত অবস্থায়, ক্যামেরা দেখেছি। তো আজকে এই ঘটনা যেখানে সুপ্রিম কোর্ট বলছে, তো সেই জায়গা তো কোন ছাত্র এটা ছাত্র না অ্যান্টি সোশ্যাল? আমি মনে করি যে আজকে বাংলা যারা শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, শুভবন্ধু সম্পূর্ণ মানুষ, তাদের কাছে আমি বলবো যে বাংলাকে একটা কোভিডে সর্বত্র মানুষ পিছিয়ে গেছে, মৃত্যুবরণ করে গেছে। তো আমরা এমন কোনো আন্দোলন হোক যেটা নিশ্চয়ই যে ছাত্রীর যে ধর্ষণ এবং মার্ডার হয়েছে, সেটা আমরা নিশ্চয়ই তদন্ত থেকে কঠোরতম সাজা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি ফাঁসি চাইছি, কিন্তু সেটা কোর্ট করবে, সিবিআই সিদ্ধান্ত নেবে, ইনভেস্টিগেশন করছে সিবিআই। তো আজকে যা ঘটনা হলো, আমি মনে করি পুলিশ অনেক সংযতভাবে সংযত পরিচয় দিয়েছে। এবং আপনাদের বিজেপি শাসিত যে যারা আমাদের উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, আসাম
উত্তরাখণ্ডন সর্বত্র যে বিজেপি শাসিত, তো তাদের কেন সিবিআই হচ্ছে না বা তদন্ত চাইছে না বা মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছে না? এটা কনস্পিরেসি হচ্ছে, চক্রান্ত হচ্ছে, এবং চক্রান্ত করে বাংলাকে অপমান করা হচ্ছে, বাংলার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তার জন্য মিডিয়া বলুন, কিছু মিডিয়া এবং তোমার প্ররোচনার মাধ্যমে বাংলাকে অপমান এবং বাংলার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এবং আমরা কালকে আপনারা দেখবেন ছাত্র পরিষদে কালকে জনজোয়ার হবে এবং স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা কালকে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে জনজোয়ার হবে। আর যদি বন দেখেছে, এটা তো এই বন কোনো মানেই হয় না। যেখানে সিবিআই তদন্ত করছে, তো সিজিও কমপ্লেক্স ঘেরাও করুক, এই যে বনটা, এটা তো জোর জবরদস্তি বন্ধ। আমি 10 কোটি মানুষের কাছে বলবো, এই বন যেখানে সিবিআই তদন্ত করছে, সেই তদন্ততে আমার মনে হয় সিজিও কমপ্লেক্স জেলা করা উচিত। আসুন আমরা শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ, বাংলাকে আমরা শান্তিগামী বাংলা অশান্ত হতে দিচ্ছি না, দেব না। তার জন্য আমরা প্রয়োজন হলে আমরা রাস্তায় নামবো।